আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব এখানে কিভাবে একটা হেল্প টেক্সট যোগ করা যায়। এই যে আমরা যখন এই রিমুভ বাটনটাতে ধরতেছি তখন একটা হেল্প টেক্সট চলে আসে। ওকে, এখানে কিছু কাজ অলরেডি করা আছে, আমরা এটা রিফ্রেশ দিই, শুরু থেকে আবার দেখাচ্ছি। আমি যে কাজটা করছি, এটা হচ্ছে আমার একটা কন্টেইনারের ভেতরে ইমেজটা আছে, তারপর হচ্ছে নামটা আছে, প্রোফাইল, যে প্রোফাইলটা লগড ইন আছে তার নামটা আছে। তো সেই প্যারেন্ট ডিবের ভেতরেই আমি আরেকটা হেল্প টেক্সটের জন্য আরেকটা ডিপ নিছি। সেই ডিপটার নাম দিছি, ক্লাসের নাম দিছি হচ্ছে হেল্প টেক্সট। তো এটাতে একটা স্টাইলিং যোগ করে আমি এরকম একটা ডিজাইন নিয়ে আসবো, যে ওইটার ব্যাকগ্রাউন্ড কালারটা হবে কালো, তার ভেতরে লেখাটা হবে সাদা, এবং সেটা এই ডিপের একটু উপরে বেশি থাকবে। ওকে, সেটার জন্য আমি স্টাইলটা যোগ করি। এখানে আমি বেশ কিছু সিএসএস কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই লিখে ফেলছি। এগুলো আমরা আগের এপিসোডে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছি। কিছু জিনিস একটু ব্যাখ্যা করে নেই। এখানে এই যে হেল্প টেক্সটের যেই ডিপটা আছে সেটা এই কন্টেইনার থেকে একটু উপরে বেশি থাকবে, এতটুকু স্পেস ফাঁকা রেখে উপরে বেশি থাকবে। সেই কাজটা করার জন্য আমি এটাকে পজিশন অ্যাবসোলুট সেট করে দিছি, এবং পজিশন অ্যাবসোলুট সেটা সবসময় হচ্ছে রেফারেন্স হিসেবে ধরে নিকটস্থ যেই রিলেটিভ দেয়া আছে যেই ডিপটাতে, সেই ডিপটাকে সে রেফারেন্স হিসেবে ধরে, যে রিলেটিভ দেয়া আছে এটার রেসপেক্ট আমি উপরে বেশ এতটুকু অংশ ফাঁকা তৈরি করে নিতে যে কাজটা করছি। টপ -34 পিক্সেল সেট করছি। তো আমরা জানি যে টপে যখন আমরা প্লাস কোনো একটা ভ্যালু সেট করি তখন হচ্ছে টপ থেকে অতটুকু অংশ ছেড়ে দিয়ে নিচে বসে, আর যখন মাইনাস সেট করি তখন হচ্ছে বিপরীত দিকে সরে যায়, টপের দিকেই সরে যায়। তো সেই কাজটা করলাম। আর হচ্ছে লেফটে একটু অ্যাডজাস্ট করার জন্য আমরা এতটুকু অংশ মাইনাস সেট করলাম, লেফট -14 পিক্সেল। এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমি এখানে একটা ডাউন এরে তৈরি করব। তো ডাউন এরে তৈরি করার জন্য যে কাজটা করতে হবে, তার আগে আমি এটাকে সেভ করে নেই। সিএসএসটা কন্ট্রোল এস, এই হচ্ছে আমার সেই সিএসএসটা। ওকে, সেভ করার পর আমি এটাকে সেভ দিই। ইয়েস। তো ডাউন এর তৈরি করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার এখানে আরেকটা ডিপ নিয়ে আসতে হবে, অথবা কোনো একটা এলিমেন্ট দিয়ে আমি সেই ডাউন এরটা তৈরি করতে পারি। তো আজকে আমরা আরেকটা টেকনিক দেখবো, সেটা হচ্ছে এই হচ্ছে আমার কালো ব্যাকগ্রাউন্ডের নিচে আমার ইয়েটা থাকতে হবে, ডাউন এরটা থাকতে হবে। সেই কাজটা করার জন্য আমি কোনো ধরনের ডিপ ছাড়া আফটার নামে একটা এট্রিবিউট আছে। কোনো একটা ডিপের পরে কোনো একটা কন্টেন্ট যদি আমি যোগ করতে চাই তখন হচ্ছে ওই ডিপের ক্লাস নেম অথবা ওই ডিপ, তারপর হচ্ছে কোলন আফটার, এই কথাটা যোগ করে আমি সেই কাজটা করতে পারি। তো এই ক্লাসে আমি আফটারের পরে ওই ডাউন এরটা তৈরি করব, আফটার দিয়ে ডাউন এরটা তৈরি করব। কোলন দিয়ে আমি দিতাম আফটার, দেন আমি এখানে লিখব হচ্ছে আমরা ডাউন এর আপ এর তৈরি করার যেই ট্রিকি ওয়েটা দেখছিলাম তার আগে, আগের এপিসোডে, সেটা হচ্ছে হাইট উইডথটা 0 হয়, এবং হচ্ছে বর্ডার দিয়ে সেই কাজটা আমরা করি। তো প্রথমে আমরা যোগ করে হচ্ছে এইটার পরে, এই যে আফটারের পরে যে কন্টেন্টটা যোগ করবে, কন্টেন্টটা আসলে বেসিক্যালি কিছু থাকবে না, ফাঁকা একটা কন্টেন্ট, কিন্তু সেটা এখানে মেনশন করে দিতে হবে যে এই কন্টেন্টটা ফাঁকা, কন্টেন্ট হচ্ছে ফাঁকা স্পেস। ওকে, দেন হাইট, হাইট হচ্ছে 0 পিক্সেল, এবং উইডথ হচ্ছে 0 পিক্সেল, 0 পিক্সেল। ওকে, এখন এটাতে আমি ডাউন এরো তৈরি করার জন্য যে কাজটা করব, টপে একটা বর্ডার সেট করব। টপ, টপ, টপ বর্ডার, টপ বর্ডার হচ্ছে 10 10 পিক্সেল, 10 পিক্সেল আমি 20 পিক্সেল দিই। তারপর টাইপ দিই সলিড, দেন কালার দিই হচ্ছে, আচ্ছা কালার আপাতত রেড দিই। সরি, কথাটা টপ বর্ডার হবে না, বর্ডার টপ হবে। বর্ডার, দেন টপ হচ্ছে 20 পিক্সেল, টাইপ হচ্ছে সলিড,
টাইপ হচ্ছে সলিড, দেন কালার হচ্ছে দিলাম রেড। ওকে, তারপর হচ্ছে বর্ডার লেফট 20 পিক্সেল সলিড, এবং সেটা করবো আমি ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট, নাইস। দেন বর্ডার রাইট, বর্ডার রাইট, রাইটে আমি দেব 20 পিক্সেল সলিড এবং ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট, ইয়েস। আমার অ্যারো কিন্তু তৈরি হয়ে গেল, এবং এটা একটু বড় দেখাচ্ছে। আমি যদি এখানে একটু দেখে নেই, অনেক ছোট একটা অ্যারো। সেই কাজটা করার জন্য আমি এই অ্যারোর সাইজটা কমাই নেব। বর্ডার সাইজটা কমাই দিই, সেটা ছোট হয়ে যাবে। আমি যদি এটা 10 পিক্সেল করি, সবগুলো 10 পিক্সেল করে দেবো। ওকে, 10 পিক্সেল, নাইস। এখন এই জিনিসটা আমার সেট করতে হবে এই কর্নারে, এবং এই কন্টেন্টটা, এই অ্যারোটা এই ডিবের ভেতরে, হেল্প টেক্সটের ভেতরে একটা জায়গা জুড়ে নিছে, যে কারণে এটার হাইটটা বেড়ে গেছে। এই কাজটা করার জন্য আমি এখন এটার পজিশনটা সেট করব অ্যাবসলিউট। তাহলে এটা টোটালি বেশি যাবে এবং এটার ভেতরে আর জায়গা দখল করবে না। অ্যাবসলিউট পজিশনিং এর এই একটা ব্যাপার আছে। পজিশন অ্যাবসলিউট, ইয়েস। পজিশন অ্যাবসলিউট যখন আমি করলাম, তখন এই জিনিসটা সেট করতে হবে আমার এখানে। সেই কাজটা করার জন্য আমি লেফটে সেট করলাম একটা ভ্যালু, লেফটে 10 পিক্সেল। ওকে, এবং বটমে, বটমে আমি সেট করবো হচ্ছে 20 পিক্সেল। ওকে, এখন আমরা এই মানগুলা চেঞ্জ করে করে অ্যাডজাস্ট করে জায়গা মতো এই জিনিসটাকে বসাই দেবো। ওকে, এটা আরেকটু নিচে দরকার। তাহলে আমি যখন বটমে নেগেটিভ মান লিখবো, তখন হচ্ছে উপরে যাবে, সরি নিচে যাবে। এবং এটা ইন্ডিকেট করবো হচ্ছে এইটাকে, এটার সেন্টারকে। তাহলে এটা আরেকটু রাইট সাইডে আসতে হবে। লেফটে আমি যখন মানটা পজিটিভলি একটু বাড়াবো, তখন একটু সামনে আসবে। ইয়েস, পারফেক্ট। এখন আমি জাস্ট কালারটাকে চেঞ্জ করে দেবো। এই কালারটা হবে এক্স্যাক্টলি এই হেল্প টেক্সটের যে কালার, ব্যাকগ্রাউন্ড কালার আছে, সেই কালারটা। এটা আমি কপি করলাম, এখানে বসাই দিলাম। নাইস, খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। পুরো এটার যে লুক এন্ড ফিল, সেটা এখানে চলে আসলো। ওকে, এই জিনিসটা আমরা এখন কপি পেস্ট করি। সরি, এটা হচ্ছে আমার সেই এরোর জন্য, ডাউন এরোর জন্য। Yes. এখন আমি প্রত্যেকটার সাথে এই জিনিসটা যদি অ্যাড করতে যাই, তাহলে জাস্ট ওই ডিপটা কপি করে এটার প্যারেন্ট ডিপের ভেতরে বসাই দিলেই হবে। এই কাজটা করার জন্য আমি প্র্যাকটিক্যালি দেখাই। এই হচ্ছে আমার হেল্প টেক্সটের জন্য ডিপটা। পরের প্রোফাইলের ডিপের মধ্যে আমি সেই জিনিসটা এখানে বসাই দিলাম, পরেরটাতে বসাই দিলাম। ওকে, ফাইন, নাইস। তো এখানে যে জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন, উম, এই যে হেল্প টেক্সট গুলা, সেগুলো কিন্তু একসাথে ভিজিবল হয় না। যখন আমি এটা ধরতেছি তখন এটা ভিজিবল হয়, যখন আমি এটা ধরতেছি তখন এটা ভিজিবল হয়। তো আমরা এই জিনিসটা হোভার ইফেক্টে ভিজিবল হবে, মাউস সরাই নিলে আবার হচ্ছে ওইটা চলে যাবে। এই ব্যাপারগুলা যে কেউ দিয়ে করব। আপাতত আমাদের সিএসএস দিয়ে যে কাজটা করার, সেটা 100% ডান। ও, আরেকটা জিনিস আমরা এখানে অ্যাড করতে ভুলে গেছি। এই যে এই প্রোফাইলের সাথে এই ক্রস সিম্বলটা, এই প্রোফাইলের সাথে ক্রস সিম্বলটা অ্যাড করা হয় নাই। আমরা জাস্ট কপি পেস্ট করে ডিপটা বসিয়ে দিলেই হবে, সিএসএসটা অটোমেটিক্যালি অ্যাপ্লাই হয়ে যাবে, কারণ আমরা ক্লাসের মধ্যে কোডটা রেখ করছি। যেমন এই যে এটা হচ্ছে একটা ক্লাস, যত জায়গায় আপনি এই ডিপ লিখবেন, এই ক্লাসের এগেইনস্টে যে সিএসএস, তত জায়গায় সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো এখানে ক্রস সিম্বলটা আছে, এই যে এখানে
প্রত্যেকটা ডিভের সাথে আমি সেটা অ্যাড করে দিই। কন্ট্রোল সেভ করলাম, দেন রিফ্রেশ। ইয়েস, সবগুলোতে অ্যাড হয়ে গেল। তাহলে আজকে আমরা খুব মজার একটা জিনিস শিখলাম, কিভাবে কোনো ধরনের এলিমেন্ট ছাড়া কোনো একটা ডিভের সাথে আমি ডাউন এরে যোগ করতে পারি। আজকে তাহলে এ পর্যন্তই। আমাদের চ্যানেলের সব আপডেট পাইতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করা থাকলে আপনি সাথে সাথে আপলোড দেওয়ার সাথে সাথে ইমেইলে নোটিফিকেশন পেয়ে যাবেন। সাথে থাকুন। হ্যাপি কুডিং।